দেখো, এবার যদি বলা হয় ওয়েলকাম টু বেঙ্গল অ্যাপেক্স একাডেমি, যদি তোমাদের এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে এক্সাম পারপাস, তো তুমি ডাইরেক্ট অ্যাডমিট হতে পারো ক্লাসে। যদি মনে হয় যে তুমি এই কথাগুলো ভালো লাগছে জানতে, তুমি এডুকেশন পারপাস আরও ইমপ্রুভ করতে চাও নিজেকে আগামী এক্সামের জন্য, রেল হোক বা পিএসসি হোক বা পুলিশ হোক বা ফোর্স লাইন হোক, যেই লাইনে যাও না কেন, যদি তুমি অ্যাডমিট হতে চাও হতে পারো। প্রথম। দ্বিতীয় কথা, যদি তোমার মনে হয় যে যে আরও ভালো লাগছে, তুমি আমাদের পাশে সাবস্ক্রাইব করে থাকতে পারো, ঠিক আছে? তাতে তোমার অনেকটাই আশা রাখছি কিছুটা হলো তোমার সাথে আমাদের সাথে তোমাদের জ্ঞান বাড়তে পারে। চলো জেনে নেওয়া যাক। কী জেনে নেওয়া যাক? আমরা তো অ্যাসপ্যারেন্টদের একটা টার্গেট কী থাকে? অ্যাসপ্যারেন্টদের প্রথম টার্গেট হচ্ছে, যেটা হচ্ছে সেটা জানার। তুমি জড়বস্তু নয়, যে তুমি হচ্ছে ভাবনাতে ভাবনাতে মানে ভাবনায় চলে গিয়ে যেটা ঠিক ভুল কোনটা যাচাই না করতে পেরে অ্যান্সার নেওয়া। তোমাকে জানতে হবে, জেনে বুঝতে হবে। সো প্রথম কথা হচ্ছে, আমি এটা বলেছি যে ভোটদান আমাদের ফার্স্ট ফেজে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো ফার্স্ট ফেজ নিয়ে যা হয়েছে সেকেন্ড ফেজেও কিন্তু 90% প্লাস ভোট পড়েছে। 90% প্লাস ভোট পড়েছে। ওভারঅল যদি দেখা যায়, ওভারঅল তোমার 91.8292 এরকম অ্যান্সার পেয়েছে ওভারঅল, যেটা কি না সর্বকালের সর্বকালের সেরা। এতটা ভোট কোনো দিন পড়ে না ওয়েস্ট বেঙ্গল পড়েছে। তার বিভিন্ন কারণ আমি আলোচনা করেছি সে ভিডিওতে। জাস্ট এইটুকু বলতে চাই, এসআইআর ইফেক্ট তো পড়েছেই, প্লাস ভোটারদের মনে একটা ভয় এটা কাজ করেছে যে ভোটার কার্ড বাদ হয়ে যাবে, সেটা, ঠিক আছে? এসব ছিল কাজ। এবার আমরা জানবো সর্বকালের ভোট পড়েছে তো কত পড়েছে। দেখো, এটা জাস্ট ক্রেডিট গোজ টু আনন্দবাজার পত্রিকা, এবি। তো দেশের সর্বকালের সর্বোচ্চ যে ভোট হার পড়েছে, দেখো 91.8291.82। তো এটা 26-এর ইলেকশানে পড়েছে, 2013-তে পড়েছিল এত। প্রথম কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে এত ভোট পড়ার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে এসআইআর, তারপরে হচ্ছে ভয়, যে তৃতীয় নম্বর পরিবর্তনের আশা, নতুন কাউকে চাওয়া, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে যে ভোট যে ভালোভাবে হয়েছে, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার হাত, ঠিক আছে, প্লাস সেন্ট্রাল ফোর্স, এইগুলো সব কিছুর কিন্তু ভোট দানের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, ঠিক আছে? এটা মনে রাখবে তাহলে, যে ভোট দান পড়ার পেছনে কিন্তু এসব কারণগুলো। তো ভোট হার, তাই কোশ্চেনটা যদি আমাদের অ্যাসপিরেন্ট হিসেবে হয়, তাহলে সর্বকালের সেরা ভোট কিন্তু আমাদের এসেই পড়েছে ওয়েস্ট বেঙ্গলে, যেটা 2026-এর লোকসভা ইলেকশান এসে। এর 2026-এর লোকসভা ইলেকশান কত নম্বর? এটা 18তম লোকসভা নয়, সরি, 26-এর বিধানসভা ইলেকশান, যেটা হচ্ছে 18তম, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 18তম যেটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি হলো, সেখানে পশ্চিমবঙ্গে 91.82। এরপরেও কিন্তু ফাইনাল কিন্তু আসেনি, এরপরে স্ক্রুটিনি হয়, ইলেকশন কমিশনে আরও কিছু বলে যে এইসব কিছু কারণ ভুল ছিল, গ্লিচ ছিল, সেগুলোর কারণে কিছু পার্সেন্টেজ বাড়তে পারে, ঠিক আছে? তারপরে কি, এরপরে আমরা জানবো এক্সিট পোল ঠিক না ভুল। এক্সিট পোল যদি বলি, আমাদের যেবার ভোটদান হয়েছে, অ্যাপ্রক্সিমেট আমি বলতে পারি 7 করোড় ভোট দান করেছেন। মোটামুটি 7 কোটি মানুষ ভোটদানে যুক্ত ছিলেন, ঠিক আছে? ভোটদানে যুক্ত ছিলেন। তো 7 কোটির মধ্যে যদি 90% ভোট পড়ে, 90% মানে কত? 7 9 63, মানে 6,30,00,000। এত লোক ভোট দিয়েছে। আর যারা এক্সিট পোল বানায়, তারা
এই 6,30,00,000 বেস করে এক্সিট পোল বানায় না, এদের কাছে ডেটা অন অ্যান অ্যাভারেজ, যদি আমি ভোটের আগের দিন 1 মাস থেকেও আমি যদি খবরটা নিই, প্রত্যেক দিন এরা 500 জন থেকে আমি ধরলাম 5,000 জন, প্রত্যেক দিন যদি এরা ওয়ান ডে 5,000 মানুষের সঙ্গে যুক্ত হয় বা কথা বলে বা ফোন করে, এ 5,000 জন আর 30 দিন যদি এরা লাগাতার মানে ক্যাম্পেনিং করে, জানতে চায় আপনি কাকে ভোট দিতে চান না যান, ঠিক আছে। তো এইভাবে বলার পর আমি বললাম 5,000 + 30, 3 × 5 = 15, 3 × 5 = 15 আর 0 0 0 0 একক দশক শতক হাজার, ওই তো লক্ষ, এই যে 1.5 লাখ। আমি বললাম 1.5 লাখ এদের কাছে ডেটা থাকে, 1.5 লাখ এদের কাছে কি থাকে, ডেটা থাকে। আর ডেটা আমি বললাম 1.5 লাখ আমি বাদ দিলাম, আমি অন অ্যান অ্যাভারেজ আমি বললাম এই 1.5 লাখ থেকে আমি বলছি 1.5 লাখ ডেটা থেকে আমি বাড়িয়ে আমি আরও 8.5 লাখ বাড়িয়ে দিলাম, আমি বললাম 10 লাখ ডেটা আমি বললাম। এই 10 লাখ ডেটার ওপর ডিপেন্ড করে বানানো হয় এক্সিট পোল। এক্সিট পোল কি? এক্সিট পোল হচ্ছে একটা ধারণা নির্দেশ করা, একটা ধারণা নির্দেশ করা যেটা কিনা অরিজিনাল ধারণা আমরা নির্দেশ কিসে করতে পারি, যেমন আমরা কাট অফ বলতে পারি, ঠিক আছে, কাট অফ এত যেতে পারে, এত আইডিয়া, কেউ ভালো পেরেছে, কেউ কম পেরেছে, কেউ হয়েছে, কিছু কোশ্চেন কঠিন ছিল, কিছু এই হিসাবে কাট অফ রিটার্ন করে না, এরকম ধারণা করা হয় যে কে বিজেপি, টিএমসি, কংগ্রেস, সিপিআইএম এগুলো কত করে পাবে, সিট কতগুলো পাবে, সেটার কারণে। তো এই যে 10 লাখের ওপর ডিপেন্ড করে তুমি 6,30,00,000 মানুষের রায় তোমার বলা মিলতেও পারে, না মিলতেও পারে। মানে তুমি কখনোই বলতে পারো না যে এটা আমি যেটা বলছি সেটা ঠিক, সেটা একটা এক্সিট পোল হচ্ছে, এটাই হচ্ছে নিয়ম। তার প্রমাণস্বরূপ আমি যদি বলি, প্রমাণস্বরূপ তুমি দেখতে পারো, এটা হচ্ছে 2000, এটা হচ্ছে প্রিপোল সার্ভে, নাম্বার অফ প্রিপোল সার্ভে, যেটা কিনা 2021-এর লোকসভা অ্যাসেম্বলির একটা রিপোর্ট বা ওপিনিয়ন পোল, যেটাকে বলা হয় আমরা এক্সিট পোল হিসেবে আমরা জেনেছি। এক্সিট পোলের মধ্যে পি মার্ক, ডিবি লাইভ, প্রিয় বন্ধু মিডিয়া চ্যানেল, টাইমস নাও, সি ভোটার, টিভি ভারতবর্ষ, TV9 ভারতবর্ষ, এবিপি নিউজ, সিএনএক্স, টিভি ইন্ডিয়া টিভি, পিপলস পালস, তারপর হচ্ছে জান কি বাত, পোল স্টেট, সাইনিং ইন্ডিয়া, এবিপি নিউজ, সি ভোটার, এপি নিউজ, সিএনএক্স, টাইমস নাও, সি ভোটার, টাইমস ডেমোক্রেসি, ঠিক আছে। এবার যদি বলা যায় এরাও কিন্তু ভোটার প্রেডিকশানটা দেখো প্রত্যেকটা ইসে, আমি তো পি মার্ক বলা হয়, পি মার্ক কী বলেছে, এখানে বিজেপি সরকার জিতবে। 2021-এর কথা বলছি, 2021-এ যে মমতা ব্যানার্জি কত সিট পেয়েছিলেন, 215 সিট পেয়েছিলেন, যেটা হচ্ছে টিএমসি পার্টির, ঠিক আছে। তো 215টা সিট পেয়েছিলেন, কেউ বলতে পেরেছে কিনা সেটা দেখো। এখানে কত বলছে, 121 থেকে 130, 170 থেকে 175, 152 থেকে 168, 146 থেকে 146, 95, 118, 163, 179, 160, 66 হাইয়েস্ট, 64 হাইয়েস্ট, 62 হাইয়েস্ট, 51, 192। এটা ছিল তোমার ডেটা, যেটা কিনা বলেছিল ওরা যে এরকম হতে পারে, ঠিক আছে। কিন্তু অরিজিনাল কত এসছে, এনাদের চেয়ে সবচেয়ে মানে বাইরে। সো এক্সিট পোলকে পুরোপুরি তুমি বিশ্বাস করতে পারো না, যে কখন কী সিট হবে সেটা কেউ জানে না। তুমি এখানে যদি লক্ষ্য করে দেখো যে সিট সংখ্যাগুলো আছে ওভারঅল যদি বলা যায়
এনকে ডিজিটালের কাছে এতটা কিন্তু মোটামুটি কিন্তু মিলে যাচ্ছে, কারণ কি এখানে ধরুন 215 সিটের কাছাকাছি এই আছে, আর এখানে 77টা সিট পেয়েছিলেন বিজেপি, তো সেই হিসাবে কিন্তু কাছাকাছি এটা আছে। তো একটা ডেটা কখনো তোমার ঠিক হবে এটা কিন্তু ভুল কথা। হ্যাঁ, বাট বেশিরভাগ পোর্শানে যে বলেছিল যে 4-5টা বাদ দিয়ে পি মার্ক, প্রিয় বন্ধু, তারপরে যে পিপলস পালস, জান কি বাত, ইনাদের কথা বাদ দিয়ে যদি বলা যায় যে হ্যাঁ টিএমসি পার্টি সরকারে আসবে বলেছিল, সেটা কিন্তু সত্যি হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি একটা জিনিস হয়েছে যেটা পাস হয়তো করে যাবে, কে কত সিট পাবে সেটা হয়তো না হলেও এটা বলতে পারে সবার যে হ্যাঁ এতগুলো সিটের মধ্যে 3-4টা জন ছাড়া, 3-4 জন ছাড়া বাকি ক্ষেত্রে বলে দিতে পারে যে হ্যাঁ একটা আসতে পারে, এটা একটা জিনিস হতে পারে। এবার যদি বলা হয় তাহলে কে কী বলছে দেখো, যেখানে আমি যেটা বলছি সেটা একটু দেখো, ওটার সঙ্গে তুলনা করবো জাস্ট। এখানে বলছে পিপলস পালস কত বলছে 104 বিজেপি পাবে, আর টিএমসি পাবে 185। পিপলস পালস পার্টি দেখে নাও, এখানে পিপলস পালস কোথায় আছে, পিপলস পালস এই তো দেখো, এখানে দেখো পিপলস পালস আছে। তো পিপলস পালস আগের বার কী বলেছিল যে 95টা পাবে, কে 95টা পাবে টিএমসি, আর বিজেপি পাবে 175, মিলেছিল? হুম, মিলেনি। তারপরে তারপরে যদি বলি তার 2 নম্বরে কী আছে, পি মার্ক, পি মার্ক, পি মার্ক দেখি, পি মার্ক, পি মার্ক, পি মার্ক এখানে কী বলছে, বিজেপি পাবে 150-র কাছে প্লাস, আর এই পাবে 130, মিলেছে? হুম, মিলেনি। তারপরে তারপরে যদি বলা হয় 3 নম্বরে কী আছে, জে ভি সি বেশ হলে 142 পাবে, এদিকে 150 পাবে। জে ভিসি, জে ভিসি, জে ভিসি, জে ভিসি, জে ভিসি, জে ভিসি স্ট্যাট, জে ভিসি এখানে নেই মনে হয়, নেই তো, নেই তো বাদ দাও, আর মিলাচ্ছি না আমি। তো এনাদের যে কথাগুলো মিলবেই সেটা কিন্তু ভুল কথা, ঠিক আছে? তো এনাদের একটা আইডিয়া হতে পারে যে এতগুলো সিট হয়তো ক্যাপচার হতে পারে, বাট এটা হওয়ার চান্স 0%, ঠিক আছে? আমি কোনো পার্টিকে বলছি না, আমরা অ্যাসপারেন্ট হিসাবে আমি যেটুকু জানা উচিত সেটুকু আমি তোমাদের বলছি। তো এটা কোনো দিনই মানো না যে অ্যাসপারেন্ট তুমি থাকবে, তুমি পক্ষপাত করতে যাবে না। হ্যাঁ, অবশ্যই একটা নিজস্ব পার্টি তোমার ফেভারিট থাকবে, বাট তোমাকে জেনে বুঝে করতে হবে এটা কীভাবে হয়। তো আচ্ছা আচ্ছা, কে যে ভোট দান করলো, আমি বললাম এখনও একটু আগেও বললাম যে 10 লাখ ভোটারের ডেটা নিয়ে আসে। তো 10 লাখ ভোটার এরা ডাইরেক্ট বলে দেয় নাকি যে আমি বিজেপিকে ভোট দিচ্ছি, আমি টিএমসিকে ভোট দিচ্ছি, আমি কংগ্রেসকে ভোট দিচ্ছি? না না না, এটা নয়। তাহলে জানে কী করে? জানার জন্য ভাগ করলো, এটা ওদের একটা ডেটা লিস্ট তৈরি করলো, ডেটা লিস্ট এইভাবে তৈরি করলো, ঠিক আছে? এটা বললাম নাম্বার, আর এটা হচ্ছে পার্টি। নাম্বার দিলাম 1 2 3 4, আমি জাস্ট এটা এক্সাম্পল দিচ্ছি, এরকম নাও থাকতে পারে, বাট একটা এক্সাম্পল দিচ্ছি। আমি বললাম এটা প্রথম পার্টি হচ্ছে বিজেপি দিলাম, তারপরে টিএমসি, তারপরে কংগ্রেস, তারপরে হচ্ছে সিপিএম, তারপরে হচ্ছে আদার্স, ঠিক আছে? আমি বললাম প্রথম প্রশ্ন, ওনাদেরকে প্রশ্ন করা হয়, প্রশ্ন কি, আপনি যে ভোট দিচ্ছেন ভোটটা কী জন্য? তখন বলে দিল যে নারী সুরক্ষা, যে নারী সুরক্ষা নেই বাংলাতে। ও বলেন বিজেপিকে চাইছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। আপনি আপনি ভোট দিচ্ছেন কী কারণে? বলছে ভালো ভালো ভাতা দিচ্ছে সরকার, আমাদের দেখছে, নিচু মানুষের দিকে দেখছে। বলছে আচ্ছা আপনি টিএমসিকে, তো বলছে আপনি বলছেন আপনি কী হিসাবে ভোট দিচ্ছেন? বলছে এই তো ধর্ম টর্ম নিয়ে, জাতপাত নিয়ে এত কথা হচ্ছে, এগুলো ভালো লাগে না আমাকে, একটা নিরপেক্ষ সরকার এলে ভালো হয়, যে দেশের জন্য ভাববে একটু। বলছে ও আপনি কংগ্রেসকে বা সিপিএমকে চাইছেন, কংগ্রেসকে বা সিপিএমকে চাইছেন, আচ্ছা আচ্ছা ভালো কথা। বলছে তাহলে তো সে ভোট কাকে দিতে চাইছেন?
হচ্ছে জয় বাংলা, জয় বাংলা। আচ্ছা, না না ভোট বলা যাবে না, জয় বাংলা, বাংলা জয় হোক। আচ্ছা আচ্ছা, টিএমসির লোক আছে, চলো দাও। আচ্ছা, জয় শ্রীরাম কেন বলতে পারবো না আমরা? কাকে ভোট দেবেন? না না ওটা বলা যাবে না, ওই জয় শ্রীরাম কেন বলতে পারবো না? ও আচ্ছা, তাহলে বিজেপিকেই চাইছে লোকটা। ব্যাপার ডেটা এইভাবেই কালেক্ট করা হয়, আর মানুষের মন এইভাবেই বোঝা উচিত, এইভাবেই বোঝা হয় যে যে জিজ্ঞেস করা হয় আপনি মুদ্রা কী আছে, ও যদি মুদ্রা চাকরি, স্ক্যাম, স্ক্যাম কথা বলে, জব রিলেটেড কথা বলে, মানে নারী সুরক্ষার ব্যাপারে বলে, ঠিক আছে, ওমেন সেফটি, তো এইসব নিয়ে যখন কথা বলবে তখন বুঝে নিতে হবে যে হ্যাঁ এটা কোনো বিজেপি পার্টিকে চাইছে। বা এটাও বলতে পারে ধর্ম নিয়ে যখন কথা বলবে, হ্যাঁ সে যদি এবার যদি টিএমসি পার্টি কাকে সাপোর্ট করবে সেটা যদি না, বাট একটা ফেভার তো আছে যে এই ফেভার, এই পার্টিকে আমি এই কমিউনিটিকে ফেভার করছি। বিজেপি পার্টি যেমন খুলে বলে যে হিন্দুত্ব বেশি নিয়ে কথা বলে, এদের একটা আইডিওলজি আছে হিন্দুত্ব আইডিওলজি। তো এটা একটা বুঝে নিতে হবে যখন কেউ কথা বলছে তার মানে এটা চাইছে। কোনো অন্য পার্টি আছে যাদের অন্য একটা রিলিজিয়ানের ব্যাপারে, মুসলিম রিলিজিয়ান যেমন টিএমসি পার্টি আক্ষরিক অর্থ অনেক সময় বলে, সবাই বলে যে মুসলিমকে ফেভার করে, সে করলে পার্টি হিসেবে করতে পারে সেটা। বিজেপি যেমন হিন্দু করে সেটাই করতে পারে, সে এরকম নিয়ে কিন্তু আছে। সেই হিসাবে ডেটা তৈরি করা হয়, তো লক্ষ্য করা হয় এই এলাকাতে আমি 1 লাখ ডেটা নিলাম, সবার তো নেওয়া সম্ভব নয়, তো 1 লাখ ডেটার পরে সেটা একটা রিপোর্ট পেশ করলাম যে এই এলাকা থেকে এই পার্টি বেরোতে পারে, ঠিক আছে। 2 নম্বর কথা কি, এই 1 লাখ ডেটাটা এরকমভাবে থাকবে সেরকম না, এই এলাকাতে তো 3 লাখ আছে, তাহলে 2 লাখ কিন্তু এখনও ঘরের মধ্যেই আছে। আর এমন কিছু আছে ধরো না 2 লাখের মধ্যে 1 লাখ এখনও তো কোনো সাইলেন্ট, ওরা কোনো কিছু বলে না। কাকে ভোট দেবেন 4 তারিখ দেখেই নেবেন, কাকে দিচ্ছেন ভোট 4 তারিখে সব রেজাল্ট পেয়ে যাবেন। কত কী মনে হচ্ছে তোমার? কিছু মনে হচ্ছে না, যে সরকার আসবে আমাদের কী আছে। তো এই যে 1 লাখ এরাই কিন্তু সরকার গঠন করে, বাকিরা তো সব বলে দেয় যে আমরা একে চাইছি ওকে চাইছি। যারা জানতে পায় না কে, এই মিডিলম্যান, যারা কাউকে বলে না যে কাকে ভোট দিতে চলেছে। তো এটা হিসাবে আমরা এক্সিট পোল তৈরি করে, সেই হিসাবে এক্সিট পোল তৈরি করা হয়। এক্সিট পোল তৈরি করার পেছনে এইভাবেই, যেটা তোমার যদি একটা এলাকায় যদি আমি বলে দিই যে এই এলাকা থেকে এতগুলো ডেটা নিয়ে আমি কাজ করেছি, সেটা মিলতেও পারে, না মিলার কিছু নেই। যে এখানকার এলাকার মানুষ একই মেন্টালিটি চাইছে সবাই, তো সেটা মিলে যেতে পারে, এমনকি নাও মিলতে পারে, ঠিক আছে। তো এটা এইভাবে তৈরি করা হয়। 3 নম্বর প্রশ্ন কী আছে, ভোট এখন কোন কোন রাজ্যে হচ্ছে তোমাদের জানা খুব জরুরি। যেখানে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পাশে হচ্ছে আসাম, তারপরে হচ্ছে তোমার তামিলনাড়ু, তারপরে হচ্ছে কেরালা, তারপরে হচ্ছে ইউনিয়ন টেরিটরিতে একটা ভোট হচ্ছে, সেটা হচ্ছে পন্ডিচেরি, ঠিক আছে। তো 4টা রাজ্য ও একটা কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে। যেখানে যদি পার্টি হিসাবে বলা হয় কোন পার্টির জোর বেশি, বর্তমানে যে সিএম আছে সেটা কোন পার্টির কোনটা আছে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আছে টিএমসি পার্টির, সবাই জানে, এটা বলার দরকার নেই। আসামে আছে বিজেপি পার্টির, তামিলনাড়ুতে আছে ডিএমকে পার্টির, কেরালায় আছে সিপিএমের, ঠিক আছে, আর পন্ডিচেরিতে আননোন, ঠিক আছে। তো এই পার্টিগুলোর কিন্তু একটা দাবদাবা আছে সে নিজস্ব রিজিনাল এলাকায়। তো এবার দেখা যাক কী হচ্ছে, সেটা আমরা জানতে পারবো 4 তারিখে জানা যাবে। 4 তারিখে জানা যাবে। তোমাদের কী মতামত কমেন্টে জানাতে পারো, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো।